আজ থেকে আমার নতুন জীবন শুরু হল। ঢাকায় পড়তে এসে আমি উঠলাম এক পুরনো বাসায়। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু প্রথম রাতেই দরজাটা নিজে নিজেই খুলে গেল। রাত গভীর। ঘরের জানালার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠে পড়ি, ঘর খালি, কেউ নেই। কিন্তু জানালার কাঁচে এখনও সেই আঙুলের ছাপ। পাশের বাসার এক বৃদ্ধ জানালেন, এই বাসায় আগে এক পরিবার থাকত, যাদের সবাইকে খুন করে রেখে যাওয়া হয়েছিল ঘরের মধ্যেই। তারপর থেকেই এই বাড়িতে কিছু অদ্ভুত জিনিস ঘটে চলেছে। ঘরের আয়নায় হঠাৎ দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে তাকাই, শূন্যতা। আবার আয়নার দিকে তাকালাম। পেছনে একটা নারীর ছায়া। সব জানালা বন্ধ ছিল, তবুও হঠাৎ ঘরে কাঁপুনি ধরানো এক ঠান্ডা বাতাস বইতে থাকে। মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস ফেলছে আমার গলার খুব কাছ থেকে। একটা পুরনো ট্রাঙ্ক খুঁজে পেলাম আলমারির পেছনে। ভেতরে রক্তমাখা একটি চিঠি। আমরা এখনো এখানে আছি, ফিরে আসব। রাত 2:57। হঠাৎ ঘরের ভেতর শুনি কারো কণ্ঠস্বর, আমাকে একা ফেলে যাস না। ঘরের এক কোণে ধুলো ঢেকে রাখা মেঝেতে খুঁজে পেলাম এক গোপন দরজা। ধীরে ধীরে সেটা খুলে নিচে নামলাম। সিঁড়িগুলো যেন অতীতের দিকে নিয়ে যাচ্ছে। নিচতলায় দেয়ালে ঝুলছে একটা পুরনো ছবি, একটি পরিবার। কিন্তু প্রতিদিন ছবির মানুষগুলোর মুখ বদলে যাচ্ছে। একদিন তো নিজের মুখই দেখে ফেললাম সেখানে। এক রাতে ঘরের পুরনো পিয়ানো বাজতে শুরু করল নিজে নিজেই। আমি দৌড়ে গেলাম, কেউ নেই। তবুও সুর চলতেই থাকল। একটি ডায়েরি পেলাম। লেখা আছে, আমি এখানে একা নই। তারা সব সময় আমার আশেপাশে থাকে। একদিন এক মেয়ে এলো বাসায়। সে বলল, আমি আগে এই বাসায় থাকতাম। তার চোখে কান্না, কিন্তু মুখে রহস্য। আমি অবাক হয়ে দেখি, মেয়েটার কোনো ছায়া নেই। রোদেও আলোতেও না। সে কি আদৌ মানুষ? ডায়েরির পেছনে লেখা একটা ঠিকানা নিয়ে গেলাম পুরনো গোরস্থানে। গিয়ে দেখি ওই পরিবারের কবর। আর সেখানে লেখা, ঘরেই আমরা ফিরে যাব। রাতের পর রাত। একজন অদৃশ্য বন্ধু আমার সঙ্গে কথা বলে। সে হাসে, আবার হঠাৎ কাঁদে। প্রতি রাত ঠিক 12টা বাজলে দরজায় কেউ ঠক করে। আমি দরজা খুলি, কেউ নেই। তবে ফ্লোরে জল জমে থাকে, যেন কেউ হেঁটে গেছে। ডায়েরির শেষ পাতায় লেখা, পূর্ণিমার রাতে আমরা সবাই ফিরে আসব, সবাই। শুধু আমার বাসায় না, এখন পুরো শহর জুড়ে লোকজন অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছে। রাত যেন আর রাত নয়, এক অচেনা জগত। এক পুরনো আয়না খুঁজে পেলাম। লোকজন বলে, এই আয়নার ভেতর আটকে থাকে আত্মা। আর একবার ঢুকলে বেরোনো যায় না। বাসার টেবিল, চেয়ার, এমনকি দেয়ালেও ভয় লাগতে শুরু করল। মনে হচ্ছে সবকিছুতেই কারো উপস্থিতি আছে। ঘরের বাতাসেও কেউ যেন চোখ মেলে তাকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে দেখি এক মেয়ে, যে নাকি বছর 10 আগে আত্মহত্যা করেছিল। কিন্তু এখন সে ক্লাসে আসে, হাসে। তবে শুধু আমি দেখতে পাই তাকে। আমি পুলিশের কাছে যাই। তারা বাসায় এসে দেখে, ঘর ফাঁকা। তারা বলে, এখানে তো কেউ থাকে না। আবির নামে কেউ নেই। আমি আয়নার দিকে তাকাই। নিজেকে দেখি না। আমি নেই। আমি কি এখন আয়নার জগতে? হঠাৎ এক নতুন ভাড়াটে আসে সেই বাসায়। তাকে আমি দেখতে পাই। সে তাকিয়ে থাকে আয়নার দিকে, আর আমি তার পাশে দাঁড়িয়ে থাকি। সবকিছু যেন আবার শুরু হল। নতুন ভাড়াটেও শুনতে পায় সেই কণ্ঠস্বর। সে বলে, এই বাসায় কেউ আছে আমার পাশে। রাত বাড়তেই আত্মারা এবার সরাসরি হাজির হয় তার সামনে। একজন বলে, তুই আমাদের জায়গা নিয়েছিস, তোর পালা এবার। এক বুড়ো ফকির বললেন, এই বাসার অভিশাপ অনেক পুরনো। যে বাসে ঢোকে, সে আর মানুষ থাকে না। নতুন ভাড়াটে আর আমি দুজন একসঙ্গে চেষ্টা করি আয়নার ফাঁদ ভাঙার। কিন্তু ঘড়িতে সময় থেমে যায়, সিঁড়ি অদৃশ্য হয়ে যায়। রক্তাক্ত এক রাতে আমি সেই চিঠি জ্বালিয়ে দিই।
আর তখন চারপাশ কেঁপে উঠে। ভয়াবহ এক চিৎকার। তারপর নিস্তব্ধতা। সব ঘর ধূপ ধুনো দিয়ে শুদ্ধ করা হয়। সব আয়না ভেঙে ফেলা হয়। আর বাড়ির দেয়ালে ঝুলে নতুন পবিত্র বাণী, সবকিছু নাকি শেষ। নতুন ভাড়াটে এখন হাসিমুখে থাকে, কিন্তু ক্যামেরার ভিডিওতে দেখা যায় তার চোখে লাল আভা। তার ঠোঁট ফিসফিস করে বলছে, আমি আবার ফিরে এলাম। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।